পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অ্যাকশন মোডে নির্বাচন কমিশন এবার 11 জেলার নতুন জেলাশাসক নিয়োগ করলো। শুধু জেলাশাসক নয়, সেই সঙ্গে বেশ কয়েকজন জেলা নির্বাচনী আধিকারিককে অপসারণ করলো কমিশন। এই মর্মে বুধবার নির্দেশিকা জারি করা হয়েছে। কোচবিহারের নতুন জেলাশাসক হয়েছেন জিতিন যাদব, সন্দীপ ঘোষ হয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক, উত্তর দিনাজপুরে বিবেক কুমার, মালদহে রজনবীর সিং কাপুর, মুর্শিদাবাদে আর অর্জুনকে নতুন জেলাশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। এছাড়া শ্রীকান্ত পল্লী নদিয়ায়, শ্বেতা আগরওয়াল পূর্ব বর্ধমান, শিল্পা গৌরীশারিয়া উত্তর 24 পরগনা, অভিষেক কুমার তেওয়ারি দক্ষিণ 24 পরগনা, হরিশঙ্কর পানিকর দার্জিলিং। এছাড়া শ্রীকান্ত পল্লী নদিয়ায়, শ্বেতা আগরওয়াল পূর্ব বর্ধমান, অভিষেক কুমার তিওয়ারি দক্ষিণ 24 পরগনা, শিল্পা গৌরীশারিয়া উত্তর 24 পরগনা, হরিশঙ্কর পানিকর দার্জিলিং এবং টি বালসুব্রমণিয়ামকে আলিপুরদুয়ারের জেলাশাসক নিযুক্ত করা হয়েছে। কলকাতা 2 নতুন নির্বাচনী আধিকারিক নিয়োগ করল কমিশন। কলকাতা উত্তরের পর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্মিতা পান্ডেকে, দক্ষিণ কলকাতার দায়িত্বে রণধীর কুমার। বৃহস্পতিবার বিকেল 3টের মধ্যেই নতুন আধিকারিকদের কাজে সম্মতিসূচক যোগদানের রিপোর্ট পাঠাতে বলেছে কমিশন। এখানেই শেষ নয়, মঙ্গলবার বেশ কয়েকটি জেলার এসপি পরিবর্তন করেছিল জ্ঞানেশ কুমারের দফতর। এবার একসঙ্গে 5 ডিআইজি বদল কমিশনের। নতুন ডিআইজি হিসেবে রায়গঞ্জ রেঞ্জে নিযুক্ত করা হয়েছে অমিত কুমার ভারতকে, মুর্শিদাবাদে অজয় সিং যাদব, বর্তমানে শ্রীহরি পান্ডে, প্রেসিডেন্সি রেঞ্জে কঙ্কর প্রসাদ বারুই এবং জলপাইগুড়িতে অঞ্জলি সিংকে নতুন ডিআইজি হিসেবে নিযুক্ত করা হয়েছে। নতুন ডিআইজি নিয়োগ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। অবাধ ও সুষ্ঠু ভোটের স্বার্থেই পরিবর্তন বলে মনে করছে তারা। কি করবে প্রশাসন বলে কি আছে? প্রশাসন মানেই তো তৃণমূল মানেই প্রশাসন। যে ভোটটা তো মিটুক, তারপরে দেখা যাবে। আর এই পরিস্থিতিতে এদেরকে সরানো ছাড়া নির্বাচন কমিশনের কি আর উপায় ছিল? আমরা কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, কিন্তু পাশাপাশি এটাও বলছি যে সন্ত্রাসমুক্ত ভোট পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া কমিশনের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। যদিও কমিশনের সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। ডিআইজি পরিবর্তন করে সরকার পরিবর্তন করতে পারবে না বলে সওয়াল করেছে তারা। That is their policy and wrong policy. They may change some posts but can't change the mood of Bengal and the result of Bengal. Trinamool Congress and Didi is going to be again, we are going to win, and BJP is going to be defeated in a very bad way, very bad way. লোকসভা হোক কিংবা বিধানসভা, শাসক দলের মদতে গত নির্বাচনগুলিতে কারচুপির অভিযোগে সরব হয়েছিলেন বিরোধীরা। সেই সঙ্গে ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন তারা। এবার প্রথম থেকে কড়া কমিশন। ইতিমধ্যে এসআইআর এর মাধ্যমে বহু ভুয়ো ভোটারের নাম বাদ পড়েছে। এবার সুষ্ঠু নির্বাচনের দিকে নজর কমিশনের। আগামী দিনে আরও বেশ কয়েকটি কড়া পদক্ষেপ কমিশন নিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।